মুসলমান ভাইয়েরা রে আমার, বান্দা বলে ওয়া ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি। তার মানে বান্দা স্বয়ং তার রবকে দেখতেছে। আল্লাহু আকবার। বান্দা স্বয়ং তার রবকে দেখতেছে, এই জন্য কই তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমারই কাছে সাহায্য চাই। কারণ গোলামি যখন তোমার, তাহলে সাহায্যও তো দিবা তুমি। সারাদিন তোমার কাজ করেছি, পারিশ্রমিকটা তুমি দিবা, অন্য কেউ দিবে না। আমি আপনার গোলামি করেছি, দিন শেষে পারিশ্রমিকটা আপনি আমাকে দিবেন, আরেকজনে দিবে না। এই জন্যে বান্দা বলেন ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমি তোমারই কাছে সাহায্য চাই। আল্লাহ তখন প্রশ্ন করে মা তাস্তাঈনু, বান্দা তুমি কি সাহায্য চাও, কি চাও? আমার কাছে তোমার কি চাওয়া পাওয়া আছে বলো না রে বান্দা, কি চাও, কি আবদার, কি দরখাস্ত তুমি করবা? তখন বান্দা বলে আল্লাহ সুযোগ যখন দিয়েছো, তার মানে আমার দরখাস্তটাও তুলে ধরি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ কিছু চাই না, সিরাতে মুস্তাকিমটা চাই। সিরাতে মুস্তাকিম তুমি আমাকে দান করো, সিরাতে মুস্তাকিম চাই। মুসলমান ভাইরা রে আমার কথা বুঝবেন, আল্লাহ আপনাকে অপশন দিয়েছে, আপনাকে প্রশ্ন করেছে মা তাস্তাঈনু, বান্দা তুমি কি চাও? বান্দা তখন গাড়ি চাই না, বাড়ি চাই না, জমি চাই না, কিচ্ছু চাই না। স্যার আপনি তো তখন বলতে পারতেন, কারণ আপনার আমার এত ক্ষুধা, এত ক্ষুধা, টাকা দিয়ে পেট ভরে না। কথা বলেন, টাকা দিয়া ভাই, টাকা দিয়ে কি আমাদের পেট ভরে? টাকা দিয়ে পেট ভরে না, কারণ ক্ষুধা তো অনেক। ফ্ল্যাট 2টা হয়েছে, আরেকটা লাগবে। গাড়ি 3টা হয়েছে, আরেকটা লাগবে। কথা বলেন, ডুপ্লেসিস বাড়ি 2টা হয়েছে, আরেকটা লাগবে। হ্যাঁ, এমপি হয়েছি, মন্ত্রী হইতে হইব, মন্ত্রী হয়েছি, প্রধানমন্ত্রী হইতে হইব, ক্ষমতা লাগবে। অবস্থা না? এত চাওয়া পাওয়া আপনারা আমার, কত কিছু চাওয়া পাওয়া। কোন নেতায়ও তো কয় না আমার প্রধানমন্ত্রী বানাই দাও। এই নেতায় নামাজ পড়ে না, পড়ে না। আর অবস্থাতে আছেন, এই অবস্থাতে আল্লাহ আদেশ করেছেন এই মুহূর্তে আপনি বাইতুল মাকদিস থেকে মুখ ফিরিয়ে আপনার নামাজের কিবলা সেই বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দেন। নবীজি সাথে সাথে 2 রাকাত নামাজ কমপ্লিট হওয়ার পর সাথে সাথে ঘুরে ফেলছেন। 2 রাকাত নামাজ ছিল মসজিদুল আকসার দিকে, আর 2 রাকাত ছিল কোন দিকে? বাইতুল্লাহর দিকে। কারণ নবীজির চূড়ান্ত পর্যায়ের তামান্না তো, চাওয়া পাওয়া তো এটা ছিল। তো এই কিবলা যখন পরিবর্তন হয়ে গেল, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, নবী এই কিবলা যে পরিবর্তন হয়েছে, এটা এখন আপনার যেই মদিনার ভিতরে চুলকানি পার্টি আছে, এদের চুলকানি শুরু হয়ে গেছে বা চুলকানি শুরু হয়ে যাবে। ইহুদি খ্রিস্টানরা নানান কথা বলবে, ইহুদি নাসারারা নানান কথা বলবে। যে কি কথা? যে কিরে মুহাম্মদ এতদিন ওইদিকে ফিরে নামাজ পড়ছে, আজকে গেছে গা এইদিকে, ব্যাপার কি? 2 অপশন তাদের কথা ছিল, 2টা। তারা একবার এসে প্রশ্ন করে যে আচ্ছা, মুসলমানদেরকে বলে, সাহাবীদেরকে, আচ্ছা বলো তো তোমরা এতদিন যে নামাজ পড়ছো বাইতুল্লাহর দিকে, কারণ তারা কিন্তু কিবলা মানতো মসজিদুল আকসাকে। ইহুদি নাসারারা কিবলা মানতো কোন দিকে? মসজিদুল আকসাকে। তারা কিন্তু বাইতুল্লাহকে কিবলা মানতো না। কেন? কারণ তাদের যত নবী রাসূল সেদিকে, ফিলিস্তিনে। তো এই জন্য তারা বলে, কিরে তোমরা যে এতদিন পর্যন্ত মসজিদুল আকসার দিকে নামাজ মুখ ফিরে তোমরা নামাজ পড়লে, আজকে আবার তোমরা এদিকে ফিরে গেলা, কারণ কি? তাহলে এতদিন পর্যন্ত তোমরা যে ওইদিকে নামাজ পড়ছো, এটা কি তোমরা বলছিলা? প্রশ্ন, তোমরা কি বলছিলা? তাহলে ভুল থাকলে তারা এতদিন ওদিকে ফিরে নামাজ পড়ছো কেন? এই প্রশ্নগুলা করতে পারে, করবেন। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানাই দিলেন, নবী কিবলা যখন পরিবর্তন হয়ে গিয়েছে, কিবলা যখন পরিবর্তন হয়ে গেছে,
এই জন্যে আপনাকে তারা বলবে, এই প্রশ্নগুলা করবে যে মুহাম্মদ এতদিন পর্যন্ত মসজিদুল আকসার দিকে নামাজ পড়ছেন, আজকে বাইতুল্লাহর দিকে ফেরত করছেন, কারণটা কি? এই কথাগুলো আপনার তারা সমালোচনা করবে। ওই পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে 42 নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি শুনেন, سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها سيقول السفهاء سيقول এই শব্দের অর্থ হলো অচিরেই তারা বলবে। বলেন সায়াকুল অর্থ কি বলছি? অচিরেই তারা কারা বলবে? সুফাহা, নির্বুদ্রা। সুফাহা শব্দের অর্থ কি? নির্বুদ, মূর্খ, গণ্ড মূর্খ যারা, তারা বলবে। এই সুফাহা আগেও গিয়েছে, এই সুফাহা শব্দ এখানে নতুন আসে নাই। সূরাতুল বাকারার প্রথম পৃষ্ঠাতে আল্লাহ তাআলা এই ব্যাপারে তাদেরকে নির্বুদই বলেছেন, কাফেরদেরকে নির্বুদ বলেছেন, মুনাফিকদেরকে নির্বুদ বলেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে কারিমা বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ। পাইছেন নি সুফাহা? যে যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতন ঈমান, তখন নির্বুদরা বলে। কারা বলে? নির্বুদরা বলে। সুফাহা শব্দের অর্থ হলো নির্বুদ, যাদের জ্ঞান নাই, মূর্খ। সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ বলেন ও রাসূল, মানুষদের মধ্য থেকে নির্বুদরা বলবে। তাফসীরে ইবনে কাসীরের ভিতরে ব্যাখ্যা করেছেন, নির্বুদরা উদ্দেশ্য হলো ওই ইহুদি আর নাসারা। কারা? মদিনার ইহুদি আর নাসারা। নির্বুদ এখানে উল্লেখ মক্কার না মদিনার? মদিনার। মদিনার নির্বুদরা আপনাকে বলবে, কি বলবে? মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, যে তাদের কিবলাত থেকে তারা কেন মুখ ফিরিয়ে নিল। ইতিপূর্বে তারা যেদিকে যে দিকটা তাদের কিবলা ছিল, সেই কিবলাত থেকে তারা কেন মুখ ফিরিয়ে নিল, এই কথাটা তারা বলবে। কারণ ইতিপূর্বে তারা নামাজ পড়েছে কোন দিকে? মসজিদুল আকসার দিকে। তাহলে আজকে তাদের কি হয়ে গেল? মসজিদুল আকসার থেকে মুখ ফিরিয়ে গেছে কোথায়? বাইতুল্লাহর দিকে। এই কথাটা, এই প্রশ্নটা তারা আপনাকে করবে। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব يهدي من يشاء إلى صراط مستقيم। নবী আপনি বলেন, কুল আপনি বলেন, লিল্লাহ আল মাশরিক ওয়াল মাগরিব, মাশরিক পূর্ব, মাশরিক শব্দের অর্থ কি? আর মাগরিব পশ্চিম, মাগরিব পশ্চিম। হ্যাঁ নবী আপনি বলেন, পূর্ব আর পশ্চিম এর মাঝখানে যা আছে সব কিছুই কার? জবান খুলে বলেন, কার? আল্লাহ। নবী আপনি তাদেরকে ভালো করে এই কথাটা জানিয়ে দেন, পূর্ব পশ্চিমে যা আছে সব কিছুই আল্লাহ। সুতরাং আল্লাহ যখন যেটাকে যেভাবে ইউজ করতে বলবেন সেটা সেভাবে ইউজ হবে। ক্ষমতা কার? আল্লাহ। সব কিছুই আল্লাহ। এতদিন পর্যন্ত, অর্থাৎ এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লেখেন, কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, এর মানে হলো পূর্ব পশ্চিম আল্লাহর জন্য। এর মানে হলো এতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে বলেছিলেন ওদিকে ফিরে নামাজ পড়ো, সেজন্য আমরা পড়েছি। আর আজকে আল্লাহ বলেছেন এদিকে পড়ার দরকার নাই, বাইতুল্লাহর দিকে ফিরে পড়াও, এই জন্য আমরা মুখ ফিরিয়ে নিছি। আল্লাহু আকবার। কারণ যার জিনিস যিনি সেভাবে যেভাবে আমাদেরকে বলবেন আমরা সেভাবেই মানব। কি কথা ঠিক কিনা? কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমের মধ্যে যা আছে সব কিছুই কার? আল্লাহ। অন্য আয়াতে রব বলেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ
ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা আছে সব কার? এখানে অন্য কারো কোনো ক্ষমতা থাকবে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন, হ্যাঁ নবী, নির্বুদ্রা আপনাকে প্রশ্ন করবে, আপনি বলে দেন পূর্ব পশ্চিম যা আছে সবকিছুই কার জন্যে? আল্লাহ বলেছেন, আমরা সেদিকে মুখ ফিরিয়ে নিয়েছি। এতদিন পর্যন্ত আল্লাহর আদেশ ছিল, আমরা সেদিকেই পড়েছি, কারণ এর নামই তো মুসলমান। এর নামে কি? আল্লাহ যখন যেই কথা যেভাবে বলবে সেভাবে মেনে নিবে। কিন্তু এখন বর্তমান অবস্থাটা হলো এমন, বনি ইসরায়েলদের যে হালত ছিল এর চাইতেও আমরা অনেক ছাড়াই গেছি। কথা কান না কেন? আমরা ইসলামের প্রতিটা হুকুমের ক্ষেত্রে প্রশ্ন করি, এটা এমনি কেন, হেমনি কেন, এটা হইল না কেন, এভাবে হইল না কেন। আমার মনে হয় ওই জমানায় যদি আমরা হইতাম, ইহুদি নাসারারা প্রশ্ন করছে, ইহুদি নাসারার আগে আমরাই প্রশ্ন করে হয়ে থাকতাম যে ইয়া রাসূলুল্লাহ, নামাজটা কমপ্লিট কইরেই তারপরে ফিরামুনি। 4 রাকাত নামাজ, 2 রাকাত ওইদিকে, 2 রাকাত এদিকে। তা আমরা মনে হয় বলে বসে থাকতাম, ইয়া রাসূলুল্লাহ এটা শেষ করে লই, পরে মাগরিব থেকে শুরু করবো না এদিকে। অবস্থা এরকম না আমাদের? এর নাম তো মুসলমান না। এই জন্য আমাদের ইমানেরও কি নাই, উন্নতি নেই। একটা মানি, একটা ধরি, আর একটা ছাড়ি। যেটা মন পোতা হয় সেটাকে নেই, আর যেটা মন পোতা হয় না সেটাকে ছেড়ে দিই। অবস্থা তো এটাই হচ্ছে আমাদের। কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, হে নবী আপনি বলেন, তাদেরকে বলে দেন, নির্বুদ্ধদেরকে বলে দেন পূর্ব পশ্চিম কার জন্যে? ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আচ্ছা বলেন তো, হেদায়েত কার হাতে? দুনিয়ার কোনো মানুষের কাছে হেদায়েত আছে? দুনিয়ার কোনো মানুষের কাছে হেদায়েত নাই। হেদায়েত যদি আল্লাহ রাসূলের কাছে থাকতো, চাচা কি জাহান্নামে যাইতো? আবু তালেব কি জাহান্নামে যাইতো? জিন্দেগিতেও জাহান্নামে যাইতো না। এত চেষ্টা করছে, এত চেষ্টা করছে। আল্লাহু আকবার। রাসূল শেষ পর্যন্ত গিয়া বলে, চাচা যান, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এর ভিতরেই তো আপনাকে চুলকানি। চুলকানি তো এই জায়গাত, যে মুহাম্মদ কার রাসূল? আল্লাহর রাসূল। চুলকানি তো এই জায়গায়। ঠিক আছে নবী, মুহাব্বত করি, ভালোবাসি, মুহাম্মদ রাসূলুল্লাহ বলার দরকার নাই, আগের টুক বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, আগের টুক বলেন, বাকিটা আমি কভার করে নেব নি। বলছে মাঝে মাঝে কোন কোন রিওয়ায়াতে এমন পাওয়া যায় আবু তালেব এর দিল তৈয়ার হয়ে গেছিল, কিন্তু আবু জেহেল কানে কানে গিয়ে কয়, সারা বছর তুমি আমাদের দলে ছিলা, মরার আগ মুহূর্তে আমাদের সঙ্গে গাদ্দারি করবা? নাউজুবিল্লাহ বলবেন। সারা বছর আমাদের দলে ছিল, এখন কি আমাদের সঙ্গে গাদ্দারি করবা, মুহাম্মাদের দলে যাইবা? এই কথা শুনে আবু তালেব আর কালিমা পড়ে নাই। এই কথা শুনে আবু তালেব আর কি করে নাই? আবু জাহেল কেমন তেরা ছিল জানেন? বদরের যুদ্ধে ওকে হত্যা করছে কে? 2 জন ছোট্ট বালক, মুআজ, মুআব্বাস, 2 ভাই। আগে থেকেই নিয়ত করতেছিল যে আবু জেহেলকে হত্যা করব। যুদ্ধের ময়দানে যখন আসছে, কিন্তু আবু জেহেলের এত কথা শুনতে 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 এরকম তার প্রতি ঘৃণা জন্মেছে যে তাদেরকে হত্যা করব। ও বদরের যুদ্ধের ভিতরে এই 2 ভাই চলে আসছে, কিন্তু এত ছোট বালক মানুষ আবু জেহেলকে চিনে না যে আবু জেহেল কোনটা, আবু জেহেল কোনটা। তো যাই হোক, এক সাহাবীকে জিজ্ঞেস করবো আবু জেহেল কোনটা, ওই যে ঘোড়া দিয়ে যায় ওইটা। 2 ভাই গিয়ে সেখানে আক্রমণ করছে, তাকে ঘোড়ার থেকে নামায় মাটিতে ফালাইছে। যখন তার কল্লাটা আরেকজন সাহাবী, 2 ভাই না, আরেকজন সাহাবী যখন তার কল্লাটা গর্দান থেকে আলাদা করবে, এই বদমাইশটা কয় কি, কয় দাঁড়া, কয় কি, কয় তুমি আমার কল্লা তুমি ফালাইও না,
কারণ তুমি তো মদিনার লোক, আমার মক্কার মানুষটাকে দেও একটারে, আমার গোত্রের কাউকে দিয়ে কল্যাণ পাঠাও। বুঝেন নাই? তুমি তো মদিনা, তোমার সাথে তো আমার কোনো কি নাই, শত্রুতা নাই, আমার স্বজাতি কাউকে দাও। যখন তার গর্দান থেকে কল্লাটা আলাদা করা হয় তখন এও বলে, কয় দাঁড়া, কয় আমার কল্লাটারে একটু লম্বা করে কাটিস, কল্লাটারে একটু লম্বা করে কাটিস, যাতে করে আমি পড়ার পরে যাতে করে চিনতে পারে এটা আবু জাহেলের কল্লা। কেমন তেরা ছিল! আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, তাকে কোনোভাবেই হেদায়েত দেওয়ার মালিক কেউ নেই। এই জন্য দেখেন না, আলেমের গলে জালেম, জালেমের ঘরে আলেম। কি? আলেমের ঘরে জালেম, জালেমের ঘরে নাই? অভাব আছে? অভাব নেই। বাবা আলেম, কিন্তু সন্তানের চলাফেরা এরকম, মানুষ আফসোস করে, এদের ঘর থেকে কি হয়েছে, আফসোস করে না? আবার বাপ জালেম কিন্তু সন্তান ভালো, মানুষ বলে, দেখছস বাপটা কি আর ফুলাটা কি হয়েছে। নবীর ঘর থেকেও কাফের হয়েছে, নবীর ঘর থেকেও কি হয়েছে, কাফের হয়েছে। এই জন্যে মানুষকে ব্যক্তি হিসেবে অনার করা, তার ব্যাকগ্রাউন্ড দেখে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা মুসলমানের কাজ না, এটা ইসলামের কাজ না। কথা বুঝাইতে পারি? বাপ খারাপ, বাবা খারাপ, কিন্তু ছেলেটা ভালো। এখন আপনি তার বাবার কারণে তাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্যের সুরে দেখতে পারেন না। সে একজন মানুষ, সে ভালো, তাকে আল্লাহ হেদায়েত দিয়েছে, আপনি তাকে অনার করেন, তাকে সম্মান করেন, তাকে তার সম্মানের জায়গায় বসান। যে খারাপ তাকে খারাপ বলেন, কারণ বাবার বোঝাও ছেলে বহন করবে না, ছেলের বোঝাও বাবা বহন করবে না। বাবা ভালো, ছেলে ভালো, তার বংশধর ভালো, এটা তো চান কপাল। কি ভাই, এটা তো, আর এই চান কপাল তো আল্লাহ সবাইকে দেয় না, আর সবাইকে দিবেও না। এখানে অনেক শিক্ষিত ভাইয়েরা আছেন, অনেক মানুষ আছে, বাবা মূর্খ কিন্তু আপনি বিসিএস ক্যাডার, কি নাই? অভাব আছে? তো আপনি বিসিএস ক্যাডার হয়, আপনি তো সুন্দর একটা চেয়ারের ভিতরে বসে গেছেন, আর আপনার বাবা যদি অফিসে দেখতে আসে তো আপনার বাবাকে কেউ দেখে সালামও দেবে না। তো এখন যদি আপনি যদি বলেন, কি রে ছেলে কেমনে বিসিএস ক্যাডার হয়ে গেলে, কেমনে, তো এটা তো হয় না। মানুষ হিসেবে তাকে কি করা, সম্মান করা। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। এই কথাটাই বলেন, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে সিরাতে মুস্তাকিমের উপর কি করে না, পরিচালিত করে না। সিরাতে মুস্তাকিম কি? সিরাতে মুস্তাকিম হলো সহজ সরল একটা পথ। বলেন না, সহজ সরল সোজা একটা পথ। সূরাতুল ফাতিহা পড়েনি আমরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুসলমান ভাইরা আমার, এই সিরাতে মুস্তাকিমটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দা বান্দির জন্য সবচেয়ে দামি। এই সিরাতে মুস্তাকিম আল্লাহ সবাইকে দেয় না, যাকে ইচ্ছা তাকে সিরাতে মুস্তাকিম দান করে। এই জন্যেই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা তখন সরাসরি তার রবের সাথে কথা বলা আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বান্দা তার রবের সাথে সরাসরি কথা বলা আরম্ভ করে, কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন কোনো হিজাব থাকে না, কোনো পার্টিশন থাকে না। বান্দাকে রব এক একটা প্রশ্ন করে, প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দেয়, বান্দাও দেয়। বান্দা যখন বলে
আমার রব প্রশ্ন করে লিমানিল হামদু, তুমি কার জন্য প্রশংসা করেছো? বান্দা তখন জবাব দেয় লিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন প্রশংসা কার? আল্লাহর জন্য প্রশংসা করেছি। তখন আল্লাহ আবার প্রশ্ন করে মানিল্লাহ, আল্লাহকে, তুমি কি আল্লাহকে চিনো নাকি না চিনে না বুঝে তুমি তোমার রবের প্রশংসা করেছ? বান্দা তখন বলে আল্লাহ, না চিনে না বুঝে প্রশংসা করি নাই, আমার আল্লাহ রব্বিল আলামিন, সমস্ত বিশ্বের প্রতিপালক যিনি, তিনি হইলেন আমার জবান খুলে তিনি হইলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। তখন প্রশ্ন থেকে ক্ষান্ত হয় না, আল্লাহ আবার রিটার্ন প্রশ্ন করে মানির রব্বিল আলামিন। বান্দা জবাব দাও রব্বুল আলামিন তাকে। বান্দা তখন বলে আমি আমার রব্বুল আলামিনকেও চিনি। রব্বুল আলামিন হলেন আর রহমান। বলেন না আর রহমান, যিনি রহমান, যিনি দয়াবান, তিনি হইলেন রব্বুল আলামিন। আল্লাহ তখনও প্রশ্ন করা থামে না, আল্লাহ তখনও আবার রিটার্ন প্রশ্ন করে কই বান্দার জবাব দাও মানির রহমান, রহমানটাকে, রহমানটাকে। তখন বান্দার জবাব দেয় আর রহিম। বলেন না আর রহিম। কই যিনি রহিম, যিনি রহিম, তিনি হইলেন রহমান, তিনি হইলেন রব্বুল আলামিন, আর তিনি হইলেন আল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী বলেন, আল্লাহ আবার রিটার্ন প্রশ্ন করে বান্দা মানির রহিম, রহিমটাকে, তুমি কি রহিমকে চিনোনি? বান্দা তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি আমার রহিমটাকেও চিনি। কই রহিমকে? মালিক ইয়াউমিদ্দিন, যিনি শেষ দিবসের মালিক, তিনি হইলেন রহিম। এই রহিমের পরে, এই রহিম শব্দের পরে মালিক ইয়াউমিদ্দিন শেষ দিবসে কেন গেলেন? রহিম শব্দের পরে মালিক ইয়াউমিদ্দিন শব্দের পরিচয় আল্লাহ তাআলা এই আয়াত কেন নাযিল করলেন? আল্লাহ তাআলা সেই সুজা দুনিয়া থেকে আখিরাতে চলে গেলেন কেন? এই কেন জবাব বুঝতে হলে, আগে বুঝতে হলে রহিম কাকে বলা হয় আর রহমান কাকে বলা হয়। এই রহমান রহিম কার নাম? বলেন রহমান রহিম কার নাম? দুটোটাই অর্থ হলো দয়াবান, অতি দয়াবান। বলেন দয়াবান। তার দুটোটার একই অর্থ, সেম সেম প্রায়। কিন্তু রহমান তাফসীরের কিতাবের ভিতরে লেখে রহমান আল্লাহ দয়াবান দুনিয়ার হাইসিয়তে। কিসের ক্ষেত্রে? দুনিয়ার হাইসিয়তে আল্লাহ রহমান। অর্থাৎ এই আল্লাহ তাআলার দয়া দুনিয়াতে সকলের উপরে আম। যে মানে না তার উপরও আল্লাহ দয়া করেন, যে আল্লাহকে মানে তার উপরও কি করেন? হিন্দুদের প্রতি আমার রবের দয়া আছে না নাই? খ্রিস্টানদের প্রতি দয়া আছে না নাই? আমাদের প্রতি দয়া আছে না নাই? কিন্তু রহিম আর রহমান আর রহিম পার্থক্য করলেন কেন? আল্লাহ বলেন রহমান এটা দুনিয়ার জন্যে, সবার জন্য ব্যাপক ছিল, আমি সবার জন্য আমি আম করে দিয়েছি। কিন্তু রহিম কিয়ামতের দিন এটা আর কাজ হবে না। এই কিয়ামতের দিন আল্লাহ কাফেরদের জন্য কোনো দয়া দেখাবে না, ইহুদিদের জন্য কোনো দয়া দেখাবে না, খ্রিস্টানদের জন্য দয়া দেখাবে না। আল্লাহ তাআলার দয়া কিয়ামতের দিন শুধু থাকবে আপনার আর আমার মুসলমানদের জন্য। কোনো দয়া নাই। বিনা হিসেবে জাহান্নাম, তারা বিনা হিসেবে কি? তখন দয়া করে আল্লাহ তাদেরকে জান্নাতে দিবে। কিন্তু মুসলমানদের প্রতি দয়া থাকবে। কি দয়া? নাফরমান, গুনাহগার, আমল কম গুনাহ বেশি, কয় না? আমল কম গুনাহ বেশি। তারপরেও আল্লাহ তাআলা এরকম গুনাহগারদেরকে দয়া করে আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। এটা কোন দিন? বলেন কোন দিন? মুসলমান ভাইয়েরা রে আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে শিক্ষা দিয়ে দিলেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ প্রশ্ন করলেন মানির রহিম, রহিমকে তুমি কি চিনোনি? তখন বান্দা আপনি জবাব দেন হ্যাঁ আমি তো আমার রহিমকে চিনি, যিনি শেষ দিবসের মালিক, আর যিনি যেই জিনিসের মালিক হয় তার জন্যই অন্যের প্রতি দয়া করা সহজ হয়। কথা কোন ঠিক কিনা? আপনি মালিক না হইলে তো আরেকজনের প্রতি কি করতে পারবেন না? দয়া।
এই জন্য আল্লাহ তাআলার দয়া রহিমটা কিয়ামতের সাথে সম্পৃক্ত। এই জন্য বান্দাও স্বীকৃতি দিয়ে দেয় মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিবসের মালিক তিনি হইলেন রহিম। এখন বান্দা সুন্দর করে বলেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতক্ষণ পর্যন্ত বান্দা আর আল্লাহ তাআলার ভিতরে গায়েবের একটা সম্পর্ক ছিল, কিন্তু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখন এই কথাটা বলে তখন বান্দা আর গায়েবের মধ্যে থাকে না, আল্লাহ আর বান্দার মধ্যে গায়েবের সম্পর্ক থাকে না, অদৃশ্যের সম্পর্ক থাকে না, বান্দার আল্লাহর সম্পর্কটা হাজিরের মধ্যে হয়ে যায়। বান্দা নিজেও আল্লাহকে দেখি। সুবহানাল্লাহ বলেন। কই কেমনে বুঝলাম? কই শব্দ দেখলেই বোঝা যায়। এতক্ষণ পর্যন্ত তিনি আর যিনি ছিল, এতক্ষণ পর্যন্ত কি ছিল? তিনি আর আল্লাহ। প্রশ্ন করছেন রহমানকে, কই যিনি রহিম। এই কাজ তিনি আর যিনি কার ক্ষেত্রে ব্যবহার হয়? অদৃশ্যের ক্ষেত্রে ব্যবহার হয়। যে মানুষ অদৃশ্য থাকে তার ক্ষেত্রে শব্দ প্রয়োগ হয় তিনি আর তুমি আর আপনি ব্যবহার হয় কার ক্ষেত্রে? হাজিরের ক্ষেত্রে। আমি আপনাকে বলতেছি আপনি, তার মানে আমি আপনাকে দেখতেছি। আর আপনাকে যদি না দেখতাম তাহলে বলতাম অমুক সাহেব। কথা বুঝাইতে পারি? তো এতক্ষণ পর্যন্ত তিনি আর যিনি ছিল, কিন্তু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের ভিতরে এখন তিনি আর যিনির থেকে এটা নাই, এখন আইসা হাজিরের ভিতরে। এখন বান্দা কয় ইয়্যাকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। একদিন হলে তো পড়ে, সপ্তাহে একদিন হলে তো পড়ে। তো ওই নেতা কি যখন ওই নেতারে যখন প্রশ্ন করে আল্লাহ মা তাস্তাঈনু, এই কি চাস? তো নেতা কি কয়? আল্লাহ আমার সিরাতে মুস্তাকিম দিও না, ওই প্রধানমন্ত্রী বানাই দাও। বলে না। তাহলে সবাই আপামর জনতা, বৃদ্ধ মহিলা জোয়ান যৌবন যা আছে, ধনী গরিব যা আছে, সব কেউ বলে না আল্লাহ দেও। আমি নিজেও তো আল্লাহরে কই না যে আল্লাহ তুমি আমার মাদ্রাসার জায়গাটা দিয়ে দাও। কথা বুঝে নেই। এত দোয়া করতেছি, কিন্তু যখন আমি ইহদিনাস সিরাতাল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত আসি, তখন আল্লাহ তো আমাকেও প্রশ্ন করে, কি করে না? সমস্ত বান্দাকেও তো কি করে? প্রশ্ন করে। তো আমার এত চাওয়া পাওয়া, দিলের এত আকাঙ্ক্ষা যে আল্লাহ তুমি আমাকে মাদ্রাসার একটু জায়গা দাও, আমার একটা মাদ্রাসার একটু জায়গা দাও। অনেক আকাঙ্ক্ষা, স্বপ্ন, কিন্তু স্বপ্নটাও তো তখন চাই না। কথা বুঝাইতে পারি? আমি আমার নিজেরটা বললাম। তাহলে কেউ কোনো সময় ওই কথা বলে না। কেউ এক কথা কোন যেটা অবিবাহিত যুবক যেটি আছে এটাও কয় না যে আল্লাহ আমার একটা সুন্দরী একটা বউ দাও। কি বলে? এটা তো খুব মারাত্মক জিনিস। কারণ সুন্দর নেককার বউ এর চাইতে উত্তম নিয়ামত পৃথিবীতে আর একটাও নাই। রাসূল বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো একজন বান্দার জন্য আল্লাহ যাকে একটা নেককার স্ত্রী দিয়েছেন, সে সবচেয়ে বড় উত্তম নিয়ামত পেয়েছে। এত সুযোগ পাওয়ার পরেও কয় না যে আল্লাহ সুন্দর একটা বউ দাও, কিচ্ছু কয় না। কি কয়? ইহদিনাস সিরাত, বলেন না? কি বলেন? আবার জবান করে ইহদিনাস সিরাতাল, আল্লাহ সিরাতে মুস্তাকিম দাও। কি সিরাতে মুস্তাকিম? এটা কেন? সবার চাওয়া পাওয়া এখানে এক কেন? তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেন উল্লেখ করেছেন? এর চাওয়া পাওয়াটা হলো এই জন্যে। আচ্ছা বলেন, এক্সাম্পল, এখানে তো অনেক পুলিশ ভাইরা আছে। আচ্ছা, কাউকে যদি পুলিশে যদি দইরা